মা সকালবেলা ডাকতে চলে এসছে গাইস, দেখুন। এ বন্ধু, তুই কোথায় আছিস বন্ধু? হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। সারাদিন কি করব অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে দেখছেন আমাদের বিনিবাবু, খুবই আদরের, খুব ছোটোবেলায় একে নিয়ে এসেছিলাম আমাদের সঙ্গে। তো দেখুন, ও সন্ধ্যাবেলা ঘুমায় আর এইরকম সকালবেলা ঘুম থেকে ওঠে। তো চলুন বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখানে জানালা খুললেই প্রথমে দেখতে পাবেন আমাদের এরকম বাঁশ বাগান, চারিদিকে শুধুই বাঁশ বাগান। আমাদের এখানে প্রায় মানুষেরই বাঁশ বাগান রয়েছে। তো এই সাইডে রয়েছে প্যান্ডেল করা। তো কিসের প্যান্ডেল সেটা একটু পরেই আপনাদেরকে জানাবো। তো বাঁশগুলি পুঁতে রেখে দিয়ে গেছে, কিছুক্ষণ পরে এসে তো দেখুন গাইস, সকালবেলা আমার মা আমাকে চলে এসছে ডাকতে। আমার মা সকালবেলা ডাকতে চলে এসছে গাইস, দেখুন ঠান্ডা পড়েছে, ঠান্ডায়। তারপর একটু ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে এলাম, দেখলেন আমার মায়ের সঙ্গে একটু মজা করলাম। তো চলুন বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদেরকে দেখায়। তো ওখানে দেখতে পাচ্ছেন ঘাস গাড়ি করা। আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে কিছু গৃহপালিত পশু আছে, তাদের জন্য এইভাবে ঘাস গাড়ি করে রাখতে হয়। তো এখানে আমাদের গৃহপালিত পশু রয়েছে বিভিন্ন রকমের, গরু ছাগল। তো চলুন এখন গোয়াল ঘরে একটু কাজ করব। গোয়াল ঘরে কাজ করার পর ফিরে আসছি আপনাদের কাছে। গোয়াল ঘরে কাজ করার পরে তারপর একটু দেখলাম মা এখানে শাক কাটছে, বিভিন্ন রকমের সবজি কাটছে, বাগান থেকে শাক নিয়ে এসে কাটছে। আপনাদেরকে আমাদের একটি মাটির ঘর ঘুরিয়ে দেখাই। তো দেখুন বন্ধুরা, একটি বৌদি গোয়াল ঘরে এরকম প্রলেপ দিয়েছিল। তো এখন বাজে 7টা 25 মতো। তো দেওয়ালগুলি দেখুন কত সুন্দর দেখতে লাগছে। মাটির ঘর সুন্দরভাবে প্রলেপ দিলে কত সুন্দর দেখতে লাগে দেখুন। তো বৌদি এইরকমভাবে প্রলেপ দিয়েছিল আগের দিন, পুরো সিমেন্টের মতো লাগছে, তাই না বন্ধুরা? আপনাদের কাদের কাদের মাটির ঘর আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তারপর কিছুক্ষণ পর বাইরে এলাম, এসে দেখলাম এখানে আমার ছোট ছোট ভাইপোরা সব ফুটবল খেলছে খামারে। আমার বাবা এখানে একটু কাজ করছে। তারপরে বাগানে চলে গেলাম একটু গন্ধরাজ লেবু তুলতে। তো আমাদের একটু গন্ধরাজ লেবুর দরকার, তাই একটি গন্ধরাজ লেবু নিয়ে আসতে গিয়েছিলাম। তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি গন্ধরাজ লেবু গাছগুলি। দেখুন কত বড় বড় ফল হয়েছে। বাড়িতে এসে একটু ঘর মুছবো, তার জন্য জল তুলে নিয়েছি। তো চলুন ঘর মুছে আপনাদের সঙ্গে কথা বলছি। এতটাই ঠান্ডা লেগেছে, বাগানে এসে বসে আছি, লাগছে। আর ঠান্ডার কাজ অনেকক্ষণ করতে হয়েছে। মোটর আছে আমাদের, মোটরের জল ঘাঁটতে হয়েছে। ঘর পর মুছে এসে একটু বসেছি, তারপর কিছুক্ষণ পরে আবার একটু কাজ করব। তো এই হলো আমাদের বাগান, বাগানে এসে বসে আছি। সামনে দেখতে পাচ্ছি এটি হলো টমেটোমের চারা তৈরি করার জন্য রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সকালে বাঁশ পোতা ছিল, এখন প্যান্ডেলের লোক চলে এসছে, প্যান্ডেল করছে। বিষয়টি হলো যে সামনে আমার দিদির বিয়ে, তার জন্য প্যান্ডেল করা হচ্ছে। তো এখানে একটি কাকিমা চলে এসছে শাঁখা দেখাতে, দিদির হাতে শাঁখা পড়বে ওই কারণে। এখানে কাকিমা, আমাদের বাড়ির বৌদিরা, দিদি সব বসে রয়েছে, বসে বসে শাঁখা দেখছে কোন ডিজাইনটা কিভাবে পছন্দ করবে। তারপরে আমি এখানে কিছুক্ষণ গোবরের প্রলেপ দিয়ে দিলাম উঠান, তার চারিদিকটা ভালো করে একটু গোবরের প্রলেপ দিয়ে দিচ্ছিলাম। আর আমার ভাইপোর সঙ্গে একটু গল্প করছিলাম। দেওয়ার পরে আমি রেডি হয়ে গিয়েছি, দিদিও এখানে রেডি হয়ে গিয়েছে। আজ দিদির আইবুড়ো ভাত। তো আমি রেডি হওয়ার পরে এইভাবে সন্ধ্যাভোগ দিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যাভোগ দিতে একটু দেরি হয়ে গেছে, প্রতিদিন আমি সকালবেলায় সন্ধ্যাভোগ দিয়ে দিই। তো আজ সারাদিন কাজ করার পরে এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে, আইবুড়ো ভাতের নিমন্ত্রণ রয়েছে। তো আমার দিদি রেডি হলো 4র্থ পর্ব। এর আগে মামার বাড়ি, দিদির বাড়ি আইবুড়ো ভাত খেয়েছে। তো এই দিনটি খুবই আনন্দের এবং খুবই কষ্টের। তো দিদি আর আমি চলে এসেছি বৌদিদের বাড়িতে আইবুড়োর জন্য।
আইবুড়ো ভাত খাওয়াবে। তো এখানে দেখুন বৌদি খাবার সব পরিবেশন করেছে, বিভিন্ন রকমের রান্না করেছে, সারাদিন ধরে অনেক রান্না করেছে। তো দিদিকে এখানটায় দেওয়ার পরে এইভাবে খাবারগুলিকে সাজিয়ে দিচ্ছিল। অনেক রকমের রান্না করেছিল বৌদি ওই দিনকে। তো দেখতে পাচ্ছেন বৌদি এখানে এক এক করে দিদিকে সাজিয়ে দিচ্ছিল খাবারগুলিকে এইভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আইটেম হয়েছে, 5 রকমের ভাজা, মাছ, মাংস, আইবুড়ো ভাতে যা যা খাওয়ানো হয় সব কিছু। অনেক পরিশ্রম করে অনেক সকাল থেকে উঠে এই রান্নাগুলি করেছে। তো আপনারা আমার দিদিকে অনেক আশীর্বাদ করবেন যেন ওর আগের দিনগুলো খুবই খুবই ভালো কাটে। তো চলুন এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভাইপোরাও খেতে বসে গিয়েছে আমাদের সঙ্গে। সবাই মিলে এখানে খেতে বসে গিয়েছি আর আমার বৌদি এখানে পরিবেশন করছে। তো চলুন খাওয়া হয়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। খাওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন বাড়ি যাচ্ছি, বৌদির বাড়ির পাশেই হলো আমাদের বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিনিবাবুকে খেতে দিয়েছি। তো সারাদিন কাজ করার পরে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ঠান্ডা লেগে গিয়েছিল। তো এখানে ভূতূচনা রয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই একে অপরকে ভালো রাখুন। টাটা বন্ধুরা।